কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়ে আছে বুকে। পাথরের পাহাড় কাইটা দুর্গ বানায় ওখানে যদি লোকাইয়া থাকো, তবু আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যা হাজির হয়ে যাবে। এই মুসাফির অবস্থায় এই 2 দিনের জন্য দুনিয়াতে আসছিলাম, আমি পাঠাইছিলাম। আল্লাহ বলেন 2 দিনের জন্য একটু ঘুরাইয়া ফিরাইয়া সংসার জীবন পালন করাইয়া আবার তো তোমাকে ডাক দিব। সম্মালি তাকুনো শয়খা, 40-এর পরে জীবনটা ভাটা লেগে আসবে, চোখের জ্যোতি কমে যাবে, মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে, দাড়িগুলি সাদা হইয়া যাবে, গেরার বল কমে যাবে। কোন একদিন হঠাৎ দেখবে কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে। ওরে মুসাফির, 2 দিনের জন্য দুনিয়াতে আইসা ঘোরাইয়া ফিরাইয়া আল্লাহ পাক সমন জারি করছে, তোমাকে থাকতে দিবে না। এবার রুহটা নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাত। রুহের মালিক কে? আল্লাহ। রুহের মালিকের কাছে রুহটা পৌঁছিয়া যাবে। মরা দেহটা, নিথর দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে। বাচ্চা ছেলে পেলেরা কান্নাকাটি শুরু করে দিবে। পাশের বাড়ির মানুষ আইসা বলবে, তাকে না সকালবেলা ভালো দেখলাম, এখন কি সে মারা গেছে? এইভাবে করে তোমার বাপ চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, ভাই চলে গেল, এখন তো তোমার আমার যাওয়ার পালা হইয়া যাবে। একটু হুঁশিয়ার হইতে হবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে স্মরণ করো যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে, যেদিন মা সন্তান থেকে দূরে যাবে, আর পিতা চলে যাবে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইয়া যাবে। কেউ 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 দিন চিনবে না। ওই দিনটার নাম হলো হাসরের দিন। ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইবে বান্দা, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। সেদিন প্রশ্ন করা হবে, এই ধন সম্পত্তি কেমনে উপার্জন করছো, কোন রাস্তায় খরচ করছো, যা জানছিলা, যা ইলম আছে তাকে মানুষের কাছে বলছিলা না গোপন রাখছিলা? তোমার যৌবন দিছিলাম, যৌবন কোন রাস্তায় তুমি খরচ করলা? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তখন একাকী আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রশ্নগুলির উত্তর দিতে হবে। যদি প্রশ্নগুলি কঠিন হইয়া যায়, সেদিন আপনাকে আমাকে সাহায্য করবে পৃথিবীর কেউ থাকবে না। ওদিন কেউ পাশে দাঁড়াবে না। নিজের আমলগুলি নিয়েই তো সেদিন দাঁড়াইতে হবে। ওই দিনকে স্মরণ করতে হবে। ওয়াকুল্লা ইনসানিন আনজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজুহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষকে তার গলার মধ্যে আমলনামা ঝোলাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, এই বান্দা, এবার তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট হইয়া যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার বিচারের জন্য তুমি তো যথেষ্ট হয়ে যাবে। সেই দিন মানুষ কি করবে? তার নিজের দোষটা ঢাকার জন্যে কিছু তর্ক বিতর্ক শুরু করবে। ফেরেশতাদেরকে দুষবে, ফেরেশতাদেরকে দুষবে, এই কাজ করি না, ওই কাজ করি না। আল্লাহ বলেন, ওই ফেরেশতা, আমার বান্দাকে এই কাজ ও কাজ করছে? ফেরেশতারা উত্তর দেবে, হ্যাঁ আল্লাহ এই কাজ তো করছে। আল্লাহ হুকুম দিবেন, ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন সাক্ষী দিবে হাত, তার পা সাক্ষী দিবে, হাত পা সাক্ষী দিবে যা সে করছে। মুখটাকে আল্লাহ পাক সিপি দিয়া শিলাইয়া বন্ধ করে দেওয়া হবে। ওই দিন সামনে আসতেছে। ওই দিনকে বিশ্বাস করেন কারা কারা?
আল্লাহ ওইদিন বিশ্বাস করি, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবর আযাব বিশ্বাস করি, আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব বিশ্বাস করি, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য বিশ্বাস করি, আল হাসর নাসর বিশ্বাস করি। হাত নামান। আল্লাহ তুমি কবুল করে না, রহমত করে দাও। সূরা নসর যখন নাজিল হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই সূরা যখন নাজিল হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন কাঁদতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, চাচা কাঁদেন কেন? কই এই সূরার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই সংবাদ আছে। অনেক কাঁদলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, আর কোনো কথা বললেন না। যখন সে চরম বিজয় এসে যাবে, দেখতে পাবে দলে দলে মানুষ এই ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, এই সূরা যখন নাজিল হয়, কোনো মুফাসসির کرام বলছেন এটা হলো শেষ সূরা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটার শেষ আয়াত শরীফ। আবার সূরা তাওবার শেষ আয়াত শরীফ হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটাও শেষ। এর মতভেদ কিছু আছে। যাই কিছু হোক, যখন এই সূরা নসর যখন নাজিল হয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন খুব কাঁদতেছিলেন। তখন বলেন যে, হে রাসূল, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই সংবাদ এখানে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পাইলেন। সবাই তো খুশি হইতেছিল, অন্যান্য সাহাবারা, দলে দলে ইসলামে মানুষ আসবে, কত খুশির কথা। কিন্তু এটা আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আর কোনো কথা বললেন না। ওই দিন থেকে দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ তাকে হাসতে দেখে না। স্বয়ং নবী হাসে নাই, তুমি কেন এত হাসো? ইবকু কাসীরা ওয়া ইল্লাম তাসতাতিউ ফাতাবাকু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, বেশি বেশি কান্দো, কম কম হাসো। কান্দন যদি না আসে, আমি আল্লাহর দরবারে একটু বেজার হইয়া থাকো। যিনি নাকি স্বয়ং নবী রাসূল আল্লাহর বন্ধু, আর দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত আর তিনি আর হাসেন নাই, তিনি মুখ কেউ আর হাসতেও দেখেন, একটু চুপচাপ থাকতেন আর আল্লাহর জিকির করতেন। তিনি যদি চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না হাসরের ময়দানে, তাহলে তুমি আমি কি? এই জন্যে আল্লাহ পাক বলেন, যখন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দাঁড়িয়ে থাকো জিকির করো, বসে থাকো জিকির করো, আর পার্শ্বদের শুয়ে কাত হয়ে শুয়ে থাকো তখনও জিকির করো। অর্থাৎ সকল অবস্থায় জিকিরের মধ্যে দাখিল হইয়া যাও। যতক্ষণ পর্যন্ত শ্বাস চলে, নিঃশ্বাস টানো আর নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাসের মালিককে, নিঃশ্বাস ছাড়ো তার মালিককে, নিঃশ্বাস টানো তার মালিককে। এই নিঃশ্বাসের মালিক হলো আল্লাহ। একবার নিঃশ্বাস ছাড়লা, যদি অক্সিজেন ফেল করে আর নিঃশ্বাস টানতে পারবা না, তাহলে মালিক কে? আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার মাথার ওপরে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আমি জ্বালাইয়া রাখছি। প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া অক্সিজেন তৈরি কইরা তোমার নাকের মধ্যে দিয়ে অক্সিজেন গেল, রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করলো, আর তোমার রক্তরা চলার শক্তি হইল, ফিরা পাইল। তুমি হাট মাঠে ঘাটে প্রান্তরে কাজ করলা, বক্তৃতা দিলা, ওয়াজ মাহফিল করলা, কেরাত করলা। এর পিছনে ওই যে উপরে তাকাইয়া দেখো একটা সূর্য, ওই সূর্যের পিছনে অনাদিকাল যাবৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া তার এনার্জি কে দেয়? কেউ দেয় না, আমি আল্লাহ। আমি আল্লাহ একমাত্র দে।
তাহলে এই অক্সিজেন আমি সাপ্লাই দেই, আমি তো একটা ধন্যবাদ পাই। তোমার চোখটা যদি আমি অন্ধ করে দিতাম, পৃথিবীর কিছুই তুমি দেখতে না। এবার চোখে দেখি কিনা? এবার চোখ ভালো, জিহ্বার স্বাদ যদি ওঠায় নিতাম, তোমার জিহ্বা ভালো, চুকানা মিঠা পাঞ্চা তুমি বুঝেন কিনা? এবার তোমার কান দিছি, কানটা যদি তোমার বয়রা করে দিতাম, বদির করে দিতাম, কানে শুনতা না, কানে শুনি কিনা? চোখে দেখি কিনা? জিহ্বায় স্বাদ আছে কিনা? ক্ষুধা লাগে কিনা? কিডনি ভালো কিনা? ব্রেন ভালো কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে এত নিয়ামত তরে দিছিলাম, খালি কি আম কাঁঠালে নিয়ামত তালাশ করলা? তোমার চোখ নিয়ামত, তোমার দাঁত নিয়ামত, তোমার জিহ্বা নিয়ামত, তোমার কান নিয়ামত, ব্রেন নিয়ামত, কিডনি নিয়ামত, আর তোমার পিলাডা নিয়ামত, তোমার প্যাঙ্কিয়াস নিয়ামত, তোমার লিভার নিয়ামত, তোমার দেহের সব কিছু নিয়ামত আমি দিছি। যদি চোখটা বন্ধ হইয়া যাইতো, গোটা বিশ্ব পৃথিবীর কিছুই তুমি দেখতে না। কানে যদি না শুনতে, ডাক দিলে কিছুই শুনতা না। জিহ্বার স্বাদ উঠাই নিতাম। তোমার দেহের এতগুলা অর্গানগুলি আল্লাহ পাক বলেন আমি দিছি, এগুলা সব হলো নিয়ামত। এত নিয়ামত খায়া, কাঁঠাল খায়া, আম খায়া, এই নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা যদি তুমি না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না। নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতা, নিয়ামত বাড়াই দিতাম। নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমার জন্য কঠিন আযাবের সংবাদ রইয়া গেছে। এইভাবে বান্দা তোমার নাক, চোখ, কান, ডাইনে বামে নয়ন অভিরাম, এই দৃশ্যপট, এই আম, এই লিচু, এই পেয়ারা, এত কিছুর নিয়ামত দিছি, দেহের নিয়ামত দিলাম। সমস্ত নিয়ামত ভোগ করার পরে বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলতি, আলহামদুলিল্লাহ বলতি, আমি আল্লাহর কুদরত খুশি হইয়া যাইতো। এই সমস্ত নিয়ামতের বিপরীতে এই যে জিকির করলাম, কি জিকির করলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক বলেন কি, আনা জালিসুম মান যাকারনি, আমার বান্দা যখন জিকির করে, আমার স্মরণ করে, আমি তার সামনে কুদরতি ভাবে বসে যাই, আমি তার সামনে হাজির থাকি। হাজির থাকি। আল্লাহ ডাইনে থাকেন কিনা? ডাইনে বামে সব জায়গা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এর কোরআন শিবায়াত কিনা? আল্লাহ বলেন যেদিকেই বান্দা তোমার মুখ ঘোরাও, আমার কুদরতের চেহারা সব দিক যাইয়া। সুবহানাল্লাহ। কাজে যা কিছু তুমি বলো আমি তা শুনি, আমি তোমাকে দেখি, সব লিপিবদ্ধ হয়ে আছে আমলনামার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা তোমরা যেরূপ ধারণা করো, ধারণার অনুরূপ আমি তোমাদের সাথে ব্যবহার করি। আমাকে যদি কঠিন কাহার মনে করো, কাহার রূপ ধারণ করে তোমাদের সামনে দাঁড়ায়, আমি কঠিন হয়ে গেলাম। যদি মনে করো আমি রহমান রাহিম গফুর, মাফ করে দেবো, আমার কাছে তওবা করলা, আল্লাহ পাক বলেন আমি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তওবা কবুলকারী, আমি তওবাকে কবুল করে নিলাম। বান্দা যদি মনে মনে আমার জিকির করো, আমি আল্লাহ আমার দিলে দিলে বান্দা তো। বান্দা তুমি যদি কিছু মানুষ নিয়ে আমার জিকির যদি করো, তোমাদের সে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদের কথা আমি মনে করি। বান্দা যদি তুমি আমার দিকে আঘাত আসো, আমি 1 হাত যাই, তুমি যদি 1 হাত আসো, আমি 2 হাত যাই। আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য ঘর থেকে যখন হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হইয়া যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে খুব হাউস করে পাঠাইছিলাম দুনিয়ার বুকে। আমার এই আমানত আসমান জমিন পাহাড়ে রাখতেছিলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না,
وحملها মানুষের মধ্যে ওই আমানত করে চলছে। এত সুন্দর সুন্দর ফেরেশতা বানাইলাম, ফেরেশতারা ঘুষ খায় না, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, কিছুই করে না। আল্লাহ বলেন কোন কোন ফেরেশতা রুকুতে আছে, সিজদায় আছে, এই ফেরেশতাদের ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আর একটু মানুষ বানাইলাম 3.5 হাত, এই মানুষ মিথ্যা বলে, আবার বিড়ি খায়, কত কিছু করে, তবু যদি কাজের ফাঁকে আমি আল্লাহর যদি জিকির করে, আল্লাহ পাক বলেন আমার কুদ্দুতি দিল শান্তি হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেন কুনতু কানজাম মাখফিয়ান ফাহাবাবতু লিআন উরাফা ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টিকুলকে বানাইছি আমি আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সত্যতা যদি হয় প্রকাশিত হয়ে পড়ে, আল্লাহর সত্যতাও কুদ্দুতিভাবে প্রকাশিত হয়ে পড়বে। যেরকম সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। যেরকম সুবহানাল্লাহ। বলা হয়েছে কোরআনের সত্যতা তোমরা চতুর দিগন্তে দেখবে, কোন একদিন পরিস্ফুটিত প্রমাণিত হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে হাসে নাই, চুপচাপ থাকতেন। আপনি আমি হাসেন কেমনে? এত জোরে জোরে হাসি কেন? বয়স যত বেশি হবে হাসা তত কমবে, চোখের পানি তত বেশি বাড়বে। মানুষ সুখ শান্তিতে হাসি খুশি থাকতে হয়, তাই বলে কি দুনিয়া ভুলে যায় কি চিল্লিয়েছিলে মানুষ হাসে না? চিল্লাইছিলে মানুষ হাসে। এটা দুনিয়াদারি ভিতর আছে, এটার হলো তার হলো, তার হলো এটা হলো প্রমাণ। সারাদিনই তো এই চিন্তায় থাকতে হবে যে আল্লাহ তোমার তো ডাকি, তুমি কি আমার ডাকের উত্তর শোনো? তুমি কি আমার জীবনের কথাগুলি শোনো? তোমার কাছে আমার জীবনের প্রাপ্তি, তোমার জিকির করলে তুমি নাকি কি কি দিবা? আল্লাহ অনেক কিছু দিবে, তাই না? সব কিছু চান আল্লাহর কাছে। আল্লাহ বলেন বান্দা আমারও তো চাস না। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহকে চায় আল্লাহ তার জন্য হয়ে যায়। যে আল্লাহর সান্নিধ্য চায় আল্লাহও চান বান্দা আমার সান্নিধ্যে আছে। সুবহানাল্লাহ। যে আল্লাহরে পাইলো সে জাহান্নামে যাবে, যে আল্লাহকে পাবে সে অভাবে পড়ে যাবে। অভাব মোচন করার আগে, অভাব যিনি দেন তারে আগে চান। বাড়িতে চাইল নাই, চাইল চাইবেন আল্লাহর কাছে না চাইলের মালিকরে চাইবেন? চাইলের মালিককে চাইলে চাইল পাওয়া যাবে। সুবহানাল্লাহ। চাইলের মালিককে পাইলে চাইল পাওয়া যাবে। অতএব আল্লাহ এটা হলো জাতি, আল্লাহ এটা হলো জাতি। আল্লাহর 99টি নাম আছে। আল্লাহ এটা হলো ইসমে জাত। 99টা নাম হলো সেফাতি, যুগল নাম সেফাতি, তার মানে গুণবাচক। প্রত্যেকটি নামেরই অর্থ আছে। আর আল্লাহ এটা হলো ইসমে জাত। আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করে করেন। বেদাত নাকি দেখা যাবে পরে। যারা বেদাত বলে অগ ধ্যান দাস হয় না, নাকি আমার দাঁত অন্তরি আছে। ইসমে জাত এটা। এত মানুষ আল্লাহ পাকের জিকির করছে, তারা বলছে আল্লাহ আল্লাহ জিকির করি, এটা হলো ইসমে আজম। অতএব আল্লাহ আল্লাহ জিকির করেন। এটাতে যত গুনাহ হয় জিকির করলে, সব গুনাহ আমি নিলাম কান্দা বইতে। সব কয়টা আপনার থাক, সব কয়টা আপনার থাক। এটা হলো ইসমে জাত। আল্লাহ হলো ইসমে জাত। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জালালিয়াত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো জামালিয়াত। জালালিয়াত জামালিয়াত এক জায়গা হইলে হয় হলো কামালিয়াত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শরীফের মধ্যে আসছে, গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কলেমাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাই ওইটার পাল্লাটাই ভারী হয়ে যাবে। ওইটার পাল্লাটাই ভারী হয়ে যাবে। অতএব ইসমে জাতের নকশা আল্লাহ। আল্লাহ বলা বেদাত, তাই না? আল্লাহ তো বেদাত, আল্লাহ আঙ্গুলের মধ্যে লেখা রাখছে বেদাত। এই যে বেদাত দিয়ে দিছে, দেখছেন বেদাত, এটা আল্লাহ লেখা। এটা হাত দেখেন আল্লাহ লেখা।
ডাইনাতে হলো 18, এই 1 আর হলো 8, 18 না? বাম হাতে হলো 81, 81 না? 18 81 কত হয়? 99। তাহলে আল্লাহর 99টি নাম, আল্লাহ তেরি লেখা আল্লাহ আছে হিসাবপত্র, তার 99টি নাম হাতের মধ্যে তো লেখা আছে। বেদাত হয় কোন জায়গার থেকে? যে বলে যে আল্লাহ জিকির করা বেদাত, ওরে দইরা পিঠ পেছে সাইডে গুতা মারেন, কিল মারেন, ও ব্যথার ছুটে কবে যে আল্লাহ মরছি, যতবার আল্লাহ বলবে ততবার গুতা। কারণ আল্লাহ বলা যেহেতু বেদাত, আল্লাহ কই হারবি না, সুবহানাল্লাহ কবি। কেউ কেউ রে পিঠের মধ্যে কিলাইলে গুতে লেগে সুবহানাল্লাহ কয়, কি কয়? আল্লাহ বাঁচাও, বাই মাইরেন না, আল্লাহ বাঁচাও। যতবার আল্লাহ কবি ততবার আর গুতা খাবি, যেহেতু আল্লাহ বলা বেদাত। এখন সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কবি, আল্লাহু আকবার কবি। কেউ কেউ মাল লেগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়। পানিতে ডুবে আল্লাহ বাঁচাও, তখন আল্লাহ কাজ কেন? যেহেতু আল্লাহ বলা বেদাত, ওর পানির মধ্যে যাইতে ধরেন ঠিক মতো, ঠিক আছে? ঠিক হ্যাঁ, আল্লাহ বলা বেদাত, তে কস কেন? ওর পানির মধ্যে যাইতে ধরে না, সব বেদাত ছুটে যাবে। এগুলা খুব কৌশলের মায়ের, কৌশলের মাইল দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর জিকির এবং আল্লাহর মধ্যে যে জজবা, ওই জজবা কলবের মধ্যে আসার পরে নূর পয়দা হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই সমস্ত মানুষ ইউটিউবে যারা এই বক্তব্য রাখে, এই হুজুরদের এলাকায়, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, এদের কোনো মূল্য থাকবে না, চিন্তা করেন না কোনো, ইনশাআল্লাহ। আপনারা কাচ্চারে যান, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, হাদিস শরীফের 40 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, 40 জায়গার মধ্যে আছে। বায়াত মানে বিভিন্ন প্রকার বায়াত, ওজনে কম দিবেন না তার বায়াত, কোনো মানুষের কাছে চাবেন না তার বায়াত, সেজদা করবেন না তার বায়াত। এরপরে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদের ব্যবসা করবেন না তার বায়াত, হালাল ভাবে বেচা কিনে করবেন তার বায়াত, শিরক করবেন না তার বায়াত, কোন পীরের নামে, দরবার নামে, মানুষের নামে কোনো জানদার বস্তু উৎসর্গ করবেন না তার বায়াত, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন তার বায়াত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান এবং মাল আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ জান্নাত দিবে, তার বায়াত। আল্লাহ বায়াত নিছেন। এরপরে এক আল্লাহর ইবাদত করবেন তার বায়াত, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সুবহানাল্লাহ, তার বায়াত। আল্লাহর কোনো শরীক নাই তার বায়াত। বায়াত কত 1%। এরকম বহু প্রকার বায়াত আছে। ইসলামের বায়াতের অনেক ধারা আছে। জিহাদ করবেন তার বায়াত, তা'মুরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবেন, সৎ কাজে আদেশ করবেন তার বায়াত, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাস্তার জন্য হিজরত করবেন তার বায়াত। হিজরতের হুকুম এখনো বাকি আছে, তার মানে খারাপ কাজ থেকে ভালো কাজে আপনি চলে যাবেন, এটাও হিজরত, তার বায়াত, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হজ ফরজ হলে ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তার বায়াত। কোন মুসলমান মুসলমানকে খুন করবে না, তার বায়াত। রক্তপান আদায় করতে পারেন টাকা পয়সা দিয়া, তার বায়াত। কতগুলো বায়াত আছে, এরকম 50 প্রকার কমপক্ষে বায়াত রয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার কাছে যা শোনো তা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসুল বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, তার বায়াত। এরপরে যে বায়াত করানো হয় না, তওবা কিয়ামায় সব্বুরি বাতুস আর সব্বুরে কাম হচ্ছে, সমস্ত অশ্লীলতা থেকে আজ থেকে বায়াত গ্রহণ করলাম আমাদের হাতের উপরে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আফা বিমা আহাদা আলাইহি ফাসায়ুতিহি আজরান আযীমা, তার বায়াত, সুবহানাল্লাহ। এতগুলি বায়াত নিয়ে কাজ হলো চলছে, যেরকম সুবহানাল্লাহ।
তত বিরোধিতা কিসের? যারা বায়াত গ্রহণ করেছেন, যারা মাথায় টুপি দিয়েছেন, জিকির আজকার করছেন, এনি কি কোনো গান বাজনা হয়? ডুগি তবলা আছে? এ দরবার নামে কোনো খাসি বেরিয়ে আনছেন? কেউ খাসি বেরিয়ে আনছেন নি আজকে? বাবার নামে দিয়ে তুই এখানে তো কবর আছে। মোমবাতি আনছেন কারা কারা? লাল ফিতা আনছেন কারা কারা? ধূপ আনছেন কারা কারা? তারপরে আগরবাতি আনছেন কারা কারা? আমার নামে বেরি ছাগল বেরি আনছেন কারা কারা? গরু আনছেন কারা কারা? সেজদা দিয়েছেন কারা কয়টা? এরপর বাজনা হয়েছে কয়টা? ঘটনা কি তেলে? তো সমস্যা কোন জায়গায়? সমস্যা কি তেলে? বেদাত কোনটাকে বেরছেন? একসাথে বৈশা জিকির করা হলো বেদাত। তাহলে গানকে বসে বসে একসাথে বসে জিকির করা যাইব না, একসাথে বসে আল্লাহ আল্লাহ কোয়া যাবো না। এত বেদাতে ধরে ফেলাইছে আপনারা। এই চরবার আপনি তো অনেক জ্ঞানী জ্ঞানী মৌলানা আলেম দেখা যায়। তাহলে আপনার বউ পোলাবেন হালা হমুদিরি নিয়ে ওই যে ফিলিস্তিনিকে বাইরে ফেরালো, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে যান কাজান। আপনি বই রয়েছেন কেন? এত বেদাতে বই রয়েছেন, ওখানে যদি এক মুসলমান মারে ফেললে এনে ব্যক্তি বই রয়েছেন কেন? ওই জিহাদে যাইবেন না? ওই জিহাদে যাওয়া তোর হুকুম রয়ে গেছে। এটা ওনে জানগা কত গরিব মানুষ না খেয়ে মরতেছে, আল্লাহ জিকির করলে বেদাতের মশলা দিতেছেন। কয়জন না খাওয়ানোরা খাওয়াইছেন? কয়টা কাপড় কিনা দিচ্ছেন? কয়জন বিপদ উদ্ধার করছেন আপনি? এটা কয় মানুষের টেয়া দিচ্ছেন? ওয়াজ করে নিজে টেয়া কামান দিচ্ছেন কয়টা কারে? কথা ঠিক কিনা কন? এগুলো সব হলো, এই কথা বলে সব হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের বুকে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কোন লোক সমস্ত প্রকার লোক পরিত্যাগ করে আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কালেমার দাওয়াত, জিকিরের দাওয়াত, বায়াতের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত যা কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে, সুন্নতের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় সেই ডাক উঠাইতে হবে। রাজি আছো? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, জিকিরের আলো, সুন্নতের আলো। তকবির দিলে শরীরটা একটু সাঙ্গ হয়ে যায়, তাই না? এর মধ্যে কি যে একটা জোশ বাস, আমি দেখছি তালাশ করে সাংঘাতিক। আর 6 কেজি দুধ খালে হে শক্তি হবো না, একটা তকবির মধ্যে যাচ্ছে না রে তাকবীর আল্লাহু আকবার। এটা যারা ইসলামকে ভালোবাসে তারা এই তকবীরকে ভালোবাসে। তকবীর তো আল্লাহর। এটা যারা মুসলমান তারা এই তকবীর দিবে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ভাগ করার কোনো কিছু নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভাগ করার কিছু নাই। এটা যে মুসলমান, যে আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সে পড়বে, সূরা ফাতিহা পড়বে, নারে তাকবীর আল্লাহু আকবার বলবে। এটা কি পাকিস্তানের? এটা মুসলমানের। এটা পাকিস্তানের যদি কথা বলেই থাকেন তাহলে দায়রা আছে না, দায়রা আবার জজ জগা খিচুড়ি বানানছে এদিকে কয় দায়রা জজ। আর দায়রা তো আরবি শব্দ, উর্দু তো আছে। এটা এজলাস আরবি। আজকে এগুলোর মধ্যে উর্দু আরবি ফার্সি সব মিশাই না, আবার ইংরেজি কিছু আছে। দায়রা হলো আরবি, জজ হলো ইংরেজি। দায়রা জজ ইংরেজি, আর হলো বাংলা। জগা খিচুড়ি হয়েছে কিনা? তাহলে হরাই দেন বাংলা। ওটা কত উর্দু আছে সরাই দেন, খালি বাংলা বাংলাই চলুক, সবই তো জগা খিচুড়ি। নারে তাকবীর অর্ধেক হলো উর্দু, অর্ধেক হলো আরবি। আল্লাহু আকবার এটা হলো আরবি, নারা এটা হলো উর্দু। বাংলা ভাষার মধ্যে যে সমস্ত জায়গায় উর্দু আছে, আমার অনুরোধ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সহ এক জায়গা হইরা, যেহেতু নারে তাকবীর বললে অপরাধ হয়ে যায়,
অতএব যে সমস্ত আরবি ডিকশনারি আরবি বাংলা কথা বার্তায় কাজে কর্মে যত শব্দ উর্দু আছে আগামী ফেব্রুয়ারির আগে ইলেকশনের আগে সব কেটে ফেলাই দেন বই থেকে। কথা ঠিক কিনা? বাংলাদেশ চলতো টেবিল চেয়ার এগুলো হলো ইংলিশ শব্দ, সব বাংলায় ব্যবহার হয়। আরবি ব্যবহার হচ্ছে, উর্দু ব্যবহার হচ্ছে, সংস্কৃত ব্যবহার হচ্ছে। অতএব এই স্লোগান কোনো দেশের না, এরা যে আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের স্লোগান। আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা সবার মুসলমানের স্লোগান। এটা কোন কোন দল আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয় না, এটা হলো অন্য দল বলবে। কথা খেয়াল করতে, দল আর নাম কইলাম না আমি, আর এটা ওই দলেরা বলবে, আমরা এটা বলবো না। আমরা বক্তব্যের শেষে আমরা আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ এটা আমরা বলবো না। আমরা বলবো হলো বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই বাংলাদেশ চিরঞ্জীবী হোক, নাউজুবিল্লাহ। দীর্ঘজীবী হইতে পারে তাও না, এটা ঠিক আছে। কেউ কেউ আবার চিরঞ্জীবী কয়। চিরঞ্জীবী বলতে কোনো শব্দ আছে? চিরঞ্জীবী কে? আল্লাহ বলে আমি তো হল আউয়াল ওয়াল জাহির ওয়াল বাতিন, আমি তো জাহির, আমি তো সব, আমার তো কোনো মৃত্যু নাই। মৃত্যু তো তোমাদের। বাংলাদেশের মৃত্যু হবে না, এরা ভাঙবে না, নষ্ট হবে না। অতারল জিবালা তাহসাবুহা জামিদাতুন তামুর মাররা সাহাব। আর আল্লাহ পাক কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষুদ্র চেহারা একমাত্র বাকি থাকবে। বাংলাদেশের চিরঞ্জীবী ভাই কেমনি কিরে? কি উল্টা পাল্টা কথা এটা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ, এতটুকু পর্যন্ত ছেলেরা পর্যন্ত শিখে নেয়। কিসের বক্তৃতা শিখে? বক্তৃতার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয় না। যেই দল বক্তৃতার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে না, তার বক্তব্যে কোনো বরকত হতে পারে না। ওই দল এই দেশের কোনো শান্তি আনতে পারবে না। আমি কোনো দল করি না, আমি কিসের দল করি? কোরআনের দল করি। এই কোরআনের সাথে যার লাগালাগি আমার লগেও লাগালাগি। আমি কোন দল করি, আমি কোনো এমপি ইলেকশন করি না, আমি কোনো মেয়র ইলেকশন কিছুই করি না। আমি আল্লাহর বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। এ কোরআন হলো সকল দলের, এ কোরআন হলো সকল দলের, গোটা মানব গোষ্ঠীর, মানব জাতির। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ পাক হে রাসূল বলে দিন, সমস্ত মানব সকল তোমাদের জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর কোরআন তার উপরে নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মানদণ্ড কয়টা? দুটার বাইরে যাওয়া যাবে না। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোরআন রেখে নবীজির সুন্নত, জীবন ব্যবস্থা, আদর্শ দুইটারে আখড়াইয়া দৌড় স্টিক মতো দাঁত দিয়ে কামড়াইয়া তেলে পরে পথভ্রষ্ট হইবাও না, সমস্যা হবে না, বিজয় হয়ে যাবে। যেরকম শান্তির কথা যারা বলবে, শান্তির নিদর্শন অবশ্যই বলতে হবে, তবেই জীবনের শান্তি নিশ্চিত হবে। শান্তি নিশ্চিত হবে, রেজেক নিশ্চিত হবে, নিরাপত্তা নিশ্চিত হবে, শিক্ষা নিশ্চিত হবে। যেরকম সুবহানাল্লাহ। যত মানুষ নামাজ থেকে দূরে যাবে, তত অভাবের মধ্যে পড়ে যাবে, দেশ অভাবে পড়বে। কথা ঠিক কিনা বলে? আমাদের দেশে সবাই কোরআন শুরু করুক, দেশ সমৃদ্ধ। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা মনে করি আমাদের দেশ সমৃদ্ধশালী হবে যদি আমেরিকা লোন দেয়, IMF ঋণ দেয়, এরপরে চায়না ঋণ দেয়, রাশিয়া যদি ঋণ দেয়, তাগো ঋণ নিয়া ভিক্ষা শিক্ষা কইরা আবার তাগো ঋণ খাটে, ঋণের টাকাও ফেরত দিব, আবার কোটি কোটি টাকা সুদও দিব, তাহলে আমাদের দেশ সব একবার সব রহমতে ভরপুর হয়ে যাবো।
সুদের টাকা কোনদিন রহমতে ভরপুর পায় নাকি? সুদের টাকা হলে তো দুর্যোগ, এটা দুর্যোগ। যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, যেই নীতির মধ্যে হাদিস শরীফের আদর্শের নীতি নাই, রাসূলের আদর্শের নীতি নাই, ইসলামের আদর্শের নীতি নাই, ওই 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 নীতি মানে ওই রাজনীতি হলো কুনীতি, দুর্নীতি। কথা খেয়াল করছেন? কুনীতি এবং দুর্নীতি। কুনীতি দুর্নীতি কোনদিন সমাজকে শান্তি দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশে সেই ধরনের নেতৃত্ব আসুক, সে সুন্দর সমাজ ব্যবস্থা আসুক, যেই সমাজ ব্যবস্থাকে আমরা বিশ্বাস করে আল হজ্জ আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ফিল হজ্জ, যেই নীতিকে আমরা স্মরণ করে হজে যাই, যেই নীতিকে স্মরণ করে যিনি আল্লাহর রাসূল মদিনা শরীফ জিয়ারত করে আসি, যেই নীতিকে স্মরণ করে নামাজ পড়ি, ওই নীতি সমাজের বুকে বাড়িতে বাহিরে ওই নীতির কথা বলে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে সমস্যাটা কোন জায়গায়? কথা ঠিক কিনা বুজুর্গ? কথা ঠিক কিনা? আজকে যদি কোরআনকে ফলো করেন, কোরআনকে ভালোবাসেন, অভাব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসেন, অভাব থাকবে না, 100% শিওর। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যারা সমাজের বক্তৃতা দেন, হাজার মানুষের মধ্যে এরকম যদি কোনো নেতা কর্মী থাকেন, কোনো কথা নাই, বক্তৃতার আগে মাইক ধরবেন, আউযুবিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করবেন। দেখবেন যে আপনার নেতা কোন একদিন বড় হয়ে যাবে। আর আপনি যদি আপনার নেতারে ফলো করেন যে আমার নেতা তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ কয় না, তাহলে ওই নেতাও ডুবছে, আপনিও ডুববেন। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবু ইয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেক নেতাকে হাসরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তার নেতৃত্বে প্রশ্ন করবেন। আপনার যে মনে করেন আমার আগের যে নেতা ছিল বড় বস, তার আন্ডারে আমি থাকি, উনি তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ করলেন, আমি কেমনি করে করি? আপনি তো কোরআনের কথা বলবেন, বরং আপনার নেতাকে আপনি শিখিয়ে দেন যে নেতা আপনি তো আউযুবিল্লাহি বিসমিল্লাহ করলেন না, বিসমিল্লাহ আউযুবিল্লাহি বিসমিল্লাহ কন, এতো ইসলামের কথাই দেয়, তাহলে বরকত হবে বক্তৃতায়। কথা ঠিক কিনা? বরকত হবে, এলাকার মানুষ আপনার সম্মান শ্রদ্ধা করবে। কোরআনকে সম্মান করেন, আল্লাহর সম্মান করেন, আল্লাহ পাক ওই এলাকাতে আপনার নেতৃত্ব আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এরকম যারা আছেন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ একটা আয়াত শরীফ পড়ে তারপরে বক্তব্য দিবেন, রাজি আছেন? হাত নামান। এজন্য কবি বলেন, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান, মজলুমানের আসবে সুদিন সুখ শান্তি, থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে সেই লগনের জন্যে অধীর লক্ষ্য আশিকি তাই, কোরআনের সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ চাই। নতুন সমাজ মানে কোরআনের সমাজ, যেই সমাজ আগেও ছিল এখনো আছে, মানুষ ভুলে গেছে বিদায় আহ্বান করা হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের সমাজ, কোরআনের সমাজ, হাদিস শরীফের সমাজ, ধ্যানের সমাজ, খেয়ালের সমাজ, আত্মশুদ্ধির সমাজ, সুন্নতের সমাজ, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বসে থাকার সময় নয়, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামতে হবে। রাজি আছেন? আমরা কোনো দল করব না, চিন্তার কোনো কারণ নাই। বারে বারে বলতেছে মানিকগঞ্জ দরবার শরীফ যদি কোনো ইসলামী দল যদি করে, তো সেই দলের নাম হবে কিয়ামত পার্টি। কথা খেয়াল করছেন?
সে দলের কি নাম হবে? কিয়ামত পার্টি। আর একটা কমিটি হবে, সেই কমিটির নাম হলো দরবুজ কমিটি। কিয়ামত পার্টি মানে এই পার্টির পরে আর কোনো পার্টি নাই, কিয়ামত হয়ে গেছে কাছে। হ্যাঁ, পার্টিটা বলে কিয়ামত পার্টি। আব্বা একদিন কইছে, কয় আমি তো কোনো পার্টিতে যাই না, যদি পার্টি করি তাহলে নাম তুমি কিয়ামত পার্টি। মাই কয়, তুমি নাকি কো কিয়ামত পার্টি? কহ ইয়ার পরে কোনো পার্টি নেই। যে যত দলের নামই রাখুক, কোনো না কোনো দলের সাথে কিছু মিশবো, কিয়ামত পার্টি রাখলে এটার লোক কোনো দল লোক মিশবো। বাইশে কাছে এরকম একটা নাম না লাগবো। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে এইটাই প্রমাণ করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যে কোন পার্টি দল ছাড়াও এ দেশের ভালো করা যায়। ঠিক কিরকম? কোন পার্টি ছাড়া এ দেশের ভালো করা যায়। তা মানিকগঞ্জ দরবার শরীফ সেটা প্রমাণ দেখাবে ইনশাআল্লাহ তাআলা। শুধু খালি আমার এই সারা ইঙ্গিত খালি ফলো করবেন আর মনে মনে ফলো করবেন। যার কাছে বায়াত হইছি, মুরিদ হইছি, তিনি আমার জীবনের নেতৃত্ব দিতেছেন কোরআন সুন্নাহর বিধান মতো। কোরআন সুন্নাহর বাইরে কিছু বললে আমরা মাইনেন না, আপনি অন্য জায়গায় যান। যতক্ষণ বন্ধ কোরআন সুন্নাহর বিধানে আছি ততক্ষণ বন্ধ আপনি আমাকে মানছেন, নেতা মানছেন, নেতৃত্ব দিচ্ছে, বায়াত হইছেন, আমার প্রত্যেকটা কথা আলাপ আলোচনা ফলো করবেন। এবং সেটা বুঝাই আমি বলি, আমি আপনার জীবনের কোনো ক্ষতি করার জন্য এই পৃথিবীতে আমি আসি নাই, লাভ করার জন্য এবং ভালো যেটুক সেটুক বলার জন্য আমি শুধু আপনি আসছি। পার্টি বিটি কইরা বিশ্ববিদ্যান্ত কইরা বাংলাদেশে যে জনসংখ্যা, যে লোকজন, তাতে কোনো দলের সাথে মিশা টিশা করলে মনে কিছু টাকা টোকা কামিয়ে পারতাম কিনা কন? বক্তৃতা আমরা কি কম জানি নাকি? আমরা বিশ্ববিদ্যালয়তে পড়ে আসি নাই, এইগুলোই আমরা শিখছি। আমরা এইটা এই যারা মাঠ পর্যায়ে বক্তৃতা এগুলো না ইউনিভার্সিটির ছাত্র, এগুলা যারা মাঠে এত বক্তৃতা দেয় ইউনিভার্সিটির ছাত্র হইল। আমরা যত লাইনের বক্তৃতা দিতে পারি তারা অত লাইনের পারে না। তো তারা তো অত লাইনের পারে না, তারা গজলের লাইনে পারে না, তারা আবার ওষুধপত্র এই লাইনে তারা পারে না, পীরগিরির লাইনে আবার পারে না। জেনারেল লাইন তো কথাই না, আমরা তো পারি। তারা তো মেলা লাইন আমার কাছে এখনো কম আছে, কথা ঠিক কিরকম? কাজে বক্তৃতার হিসেবে টেবিলে আমাকে সারে যেতে যাইতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আর মানুষ কেমন আনতে হয়, মানুষ নিয়ে হলো আমার খেলা, হাফ নিয়ে আমি খেলি। মন্ত্রটা কি? মন্ত্রটা তো জানিয়ে দিলে। সাপুরে যদি সাপের মন্ত্র জানে, সাপ নিয়ে খেলায়, আমি মানুষটা খেলাই, তা মানুষের মন্ত্র আমি কিছু জানি। এই মন্ত্র কিছুই না, এই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এই কথার মধ্যে যে কি আছে জালালিয়া, এটা তো না বুঝে সে সমালোচনা করে। খালি যারা সমালোচনা করে তারা 40 দিন জিকির করুক, দেই এটা শক্তি কি পরিমাণ আছে, এটা করুক খালি। এটা কত মানুষ দেখলাম, ইনশাআল্লাহ তাআলা কাজ চলছে, কথা ঠিক কিনা কর? কাজ চলছে, খালি কিছুই না। দুটা মানুষ যদি আপনার বনের মধ্যে দিয়ে হাঁটেন, দুটা মানুষের সাথে দুটা লাঠি যদি থাকে, আর যদি একটা বাঘ যদি সামনে আসে, ওই বাঘ আপনাদেরকে আক্রমণ করতে একটু হিসাবপত্র করবো যে কিরে দুইজন দেখা যায় হাতে লাঠি, বাঘ সাথে সাথে আপনাদের ঝাঁপাই পড়বে না, ও তো চিন্তা করবো, ও কান নাড়াইব, জিবলাবারি করবো, ভয় দেখাইব, দৌড় দেন কিনা। ভয় পাইলে আপনাকে সে ধরবে। আর যে সামনে দাঁড়িয়ে থাকেন লাঠি নেয়, 1 ইঞ্চি বাঘ সামনে আগাইব না। এটা আমাদের অভিজ্ঞতা আছে, যারা এরকম করছে তারাই কইছে আমার কাছে, আমরাও জানি। আর একটা মানুষ যদি থাকেন, বাঘে কি করবো, পাইছি রে একলা তরে, আর সাথে কেউ নাই। একলা হলে পরে একা হলো বোকা, একলা হলে আপনারা ঠিকই ধরবে, দুজন হলে ধরতে সাহস পাবে না।
ধরতে সাহস পাবে না। এই যে আপনার সাথে আমার যে একটা সম্পর্ক হয়েছে আপনাদের সাথে, মানুষ দুইজন কি না, অস্ত্র আছে না? কিসের অস্ত্র? জিকিরের অস্ত্র। ওইটাই হলো লাঠি। সামনে বাঘ মানে শয়তান, জিকিরের অস্ত্র আছে মানুষ হলো দুজন। আয় হুয়া এলাম একবারে এমন বাড়ি মারা আমাকে হইতে পারবে, উঠতে পারবি না, রক্কলে চোখে নিচে যাই দিকে করে মমজিংয়ের ভাষা কই দিল। কাজে একলা একলা চললে যে কোনো মুহূর্তে শয়তানের উপরে থাবা দিতে পারে। আর দুইজন যদি হন, হাতে যদি জিকিরের লাঠি যদি থাকে, তে শয়তান আসতে দেরি আছে। সুবহানাল্লাহ। তো সেই জন্য বলি যে আপনারা, আমি একজন আর আপনারা আমার সাথে কতজন, হাই এরি সারা জন্য সুবহানাল্লাহ কইতে পারি ভাবো না। এতগুলা মানুষ লাগে না বাংলাদেশ জয় করতে? এত মানুষ লাগে না তো। 5 জন হলে যথেষ্ট। 5 জনের বেজর সংখ্যা, 5টা হাতের 5টা আঙ্গুল, এক একটা আঙ্গুলের এক একটা গুণ। সারা দেহের শক্তি নির্ভর করে এই আঙ্গুলের মধ্যে, সারা দেহের শক্তি নির্ভর এই আঙ্গুলটা। আঙ্গুল না থাকলে আপনি কারো ধরতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। এটা হলো সবচেয়ে শক্তিশালী আঙ্গুল। 5টা আঙ্গুল, একটা মানুষ দেশ বিজয়ের জন্য 5টা মানুষের দরকার। 5টা মানুষের দরকার। এতে কত মানুষ? অনেক, এত মানুষ তো দরকার। 5টা মানুষ হলে বাংলাদেশ জয় ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমি একা মানুষ, আর কত মানুষ পাইছি, হায় রে সৈন্য রে, এগুলো পৃথিবী একাকার করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা মনে করতে হবে যে আমার পীরের, আমার শাইখের, আমার উস্তাদের, আমি যার সাথে আত্মার রুহের জগতের বন্ধন লাগাইছি, সে আমাকে ধ্যান খেয়াল শিখাইছে, আমাকে জিকির এই সাধনা আমাকে শিখাইছে, এবং তার সে প্ল্যান প্রোগ্রাম নেয় মাঠে ময়দানে আমাকে নামতে হবে আমাকে, এবং জান এবং মালকে বাজি রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ। যেখানে জীবনের প্রশ্ন, জীবন দিতে হবে আল্লাহর জন্য, সেখানে মালের প্রশ্ন, মাল দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে আপনার পুক্ত মন এবং হৃদয় নেয়, এবং আমার মাইন্ডা আপনার প্রতি যোগাইয়া আপনাকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার একটা প্রচণ্ড গতি দিয়া, আর 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 আপনার বিপরীতে সেই জিনিসটার প্রতি সম্মান শ্রদ্ধা দেখাইলে, 2টা শক্তি এক জায়গায় হলে আলো বেশি জ্বলবে কিনা? জোরে কোন। একটা লাইটে যতটুকু আলো যাবে, 2টা লাইট এক জায়গায় করলে আলো, 3টা লাইট এক জায়গায় করলে আলো বেশি। এতগুলা মানুষ যদি টর্চ লাইট আলো যদি জ্বালান, কি পরিমাণ আলো হইব কোন? কি পরিমাণ আলো হইব কোন? সবাই একটা করে লাইট জ্বালাইবেন। মোবাইল লাইটই জ্বালান না, দেন কি অবস্থা? মোবাইল লাইট জ্বালালে তো পুরো আলো হয়ে যাবো গা। আর 5 ব্যাটারি লাইট যদি সবাই একটা করে জ্বালান, তাহলে কেমন হইব? এতগুলা মানুষ যদি বাংলাদেশে নামে যদি আলো জ্বালান শুরু করেন, এই জিকির করো, নামাজ ধরো, জিকির করো, আলোটা কেমন জ্বলবে কোন? এটা বাদ দিয়া গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, ওই দোকানপাটে যদি দুনিয়াদের আলাপ আলোচনা করে, গল্প গুজব করে সময় নষ্ট করেন, তাহলে কি ভালো কথা? আর গল্প করে দোকানদার এদিক সেদিক সময় নষ্ট করা যাবে না, আজে বাজে কথা বলে সময় নষ্ট করা যাবে না। এই মূল্যবান সময়, এটা ভ্যালু টাইম, এই সময়টাকে মূল্য দিয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে লাইট, মানে জিকিরের লাইটটা নামতে হবে। রাজি আছেন? হাত নামান। সারাটা বাংলাদেশ আজকে যে উদ্যোগে আমরা কাজ করছি, আমাদের লোকবল অনেক বেশি, কাজের ফর্মুলা ঠিক নাই। কথা খেয়াল করছেন? চাল ডাল সবকিছু রেডি, বাবুরচিও রেডি, আগুন নাই, রান্না হইব না। কথা ঠিক করে কর। আমাদের দরবারে আমাদের বাবুরচি আছে, চাউল আছে, ডাউল আছে, তেল আছে, সব কিছু আছে, বাবুরচিও রেডি। আমি বলবো আমি হলাম বাবুরচি। এই আপনারা যারা আছেন সবার কাছে চাউল ডাল তেল সব রেডি আছে। এখন একটু আগুন ধরে রান তুইব, খালি আগুনটা ধরানোর দরকার। খালি আগুন ধরাইলে রান্ধ হয়ে যাবে, খিচুড়ি রান্ধব, খাইতে পারতেন। শুধু আগুনটা ধরানো বাকি। আগুন ধরাবো কি না?
রাজি আছো? মনে করতেছে কোনটা যে আন্দোলনের নাম। আমি এবার আন্দোলন বুঝি না। আন্দোলন মানে হলো বাংসুর। বাংসুর ছাড়া আন্দোলন হয় না, এটা মনে রেখে দিন। বাংসুর ইসলামের জায়েজ নাই, বাংসুর ইসলামের জায়েজ নাই। এজন্য হুজুরা আন্দোলন খুব বেশি করা পারেন না। যাই কিছু হোক, সব রেডি, বাবুরসিও রেডি, খালি আগুন ধরানোটা বাকি আছে। খালি আপনাদের খেদমত আমার আরজ। মন গুণে ধন হয়, কথা ঠিক কিনা? আপনার মন যেমন, হৃদয় যেমন, সে হৃদয় অনুসারে মহান মাবুদ জিনিসও ওইভাবেই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকার মালিক কে? শান্তির মালিক কে? আল্লাহ দিবেন তো আমাকে আপনাকে, কথা ঠিক কিনা? সব যদি মালিক আল্লাহ থাকেন, আল্লাহ দিবেন, আপনি কেরা? আপনার মন এবং হৃদয় দিয়া প্রকাশ করবেন, দিবেন কে? আপনি দেওয়ার মালিক না। আপনি শুধু খালি ঘোষণা দিবেন, হে আল্লাহ মসজিদ করতে চাই, কবুল করো, ঠিকই মসজিদ হয়ে যাবে। হে আল্লাহ এতিমখানা করতে চাই, আল্লাহ কবুল করো, টাকা নাই, আল্লাহ বলেন তুই খালি নিয়ত কর, হ্যাঁ আমি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একটা লঙ্গরখানা করতে চাই, আল্লাহ টাকা নাই, জায়গা নাই, সহি নিয়ত যদি করেন ঠিকই করতে পারবেন। টাকা দিব কে? টাকা আল্লাহ পাক দিবে। এক লোকের ঘটনা শোনেন। সে ইটালিতে এক দোকানে গেছে, দোকানে যায়া এই সদাই টদাই করবার গেছে, সে সদাই করতে গেছে। এমন সময় এক মহিলার সাথে, মহিলাও সদাই পত্র করছে, মহিলার লোকে তার দেখা হয়েছে। মহিলা অর্ধ বয়সেরও বেশি। এখন সেই লোকরে দেখে মহিলা চাই রয়েছে। কয় কি? কয় ফাদার তুমি কোত্থেকে আসলা? হ্যাঁ তো বাঙালি, ইটালিতে। কয় আমি ফাদার হলাম কেমনি কিরে? কয় নাই, ইউর মাই ফাদার, তুমি আমার পিতা। আপনি কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ না, আমার মাথা ঠিক আছে। আমার এই কয় না তুমি আমার বাপ। কয় বছর আগে আমার পিতা হারাই গেছে, মারা গেছে। আমার পিতার জন্য আমি সারাদিন রাত ধরে কান্দি। আমার পিতাকে সেম তোমার মতো, তুমি আমার বাপ। বুঝলা? জোর করে বাড়িতে নিয়ে গেছে। তুমি আসো দেখো, যা আছে এগুলো সব তোমার। আমার সম্পত্তি, টাকা পয়সা, কোটিপতি, হ্যান ত্যান, এগুলো আমি কি করব? এগুলা সব তোমার। আজকে আমি তোমার মেয়ে, তুমি আমার বাপ। শেষ আমাদের বাংলাদেশি। পরে হেগুলা সব হেরে দিয়ে দিছে, চাকরি লাগে আর কল থেকে হয়ে গেছে। পরে কত কিছু করছে, ইটালি তো তা আছে। সেটা হঠাৎ করে হয় না এগুলা। আচ্ছা কেমন কোন জায়গা থেকে কেমনি আরেক লোক কানতেছে, আমার টাকা নেই, পয়সা নেই, হজে যাম কেমনে? আরেক ধনী মানুষ কয় তুমি কাঁদো কে? কয় শখ ছিল হজে যাওয়ার, যাই পারলাম না, মানুষের হজে নেই, এবারে এখনো সিদ্ধান্ত নিয়ে নেই, যা তোমার ওই নিব। পরে হ্যাঁ লাগে নাই, গেল। এরপরে যাব লেখা এই গজলে পইরা বেড়ে নিয়ত করছি যে আমি তার নামে হজ করুন। কাজী নজরুল নামে আমার পুরা হজটা তার জন্য আমি করছি। ওই দিন হজ ছিল আকবরী হজ, আরাফার ময়দানে জুমাবার ছিল, আকবরী হজ, কাজী নজরুল হজ হয়ে গেছে। ওই হজ আমার না, ওই হজ ওনার নাম নিয়ে আমি বিমান মধ্যে তুইটা সব হজ ওনার জন্য করছি। হজ পাইছে কি না কোন? উনি তো লিখছে মনে বড় আশা ছিল যাব মদিনা, আশা ছিল মদিনা যাওয়া হয় নাই, অত টাকা পয়সা ছিল না, হজও তার হয় না। এই আমল আইসা ওনার পক্ষে হজ করছে কারা? কেউ করছে? মেলাই মানুষ তো আছে বাংলাদেশ, কেউ তো করে নাই। কে? আমি তো হজ করছি ওনার পক্ষে। তো হজ হয়েছে না? নিয়ত করছে, হয় নাই? আপনি নিয়ত করেন অমনি। টাকার মালিক কে? দিবেন কে? মালিক কে? নিবেন কে? সবই তো আল্লাহ। আপনি কারা? নিয়ত করতে সমস্যা কি আছে? আমি তো কত বড় বড় নিয়ত করে থুইছি, পারব কি না পারব আল্লাহ জানে। আমার বিশ্বাস আমার জীবনে যা নিয়ত আছে সব আল্লাহ পূরণ করবে। তো সেরকম নিয়ত করে
তা আমি নিয়ত করেছি বাংলাদেশ চলতে রিজার্ভ ফান্ডের দরকার পারে কিনা। 13% রিজার্ভ ফান্ড এসে গেছে 13 বিলিয়ন, এখন আসছে 25-26 বিলিয়ন। এখন একটু শক্তি পাইছি না? জোরে কোন মানিকগঞ্জ দরবার সে বিশাল এটা বাংলাদেশে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এবং আরো বেশি বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চাইল ডাল সব আছে, বাবরচি আছে, খালি মেসের গাড়িতে আগুন ধরানো হয় নাই। শুধু ঘোষণা করে দিলে সারা আমরা যারা আছি ইনশাআল্লাহ একটা রিজার্ভ ফান্ড যদি করি এ দরবার শরীফ পরিচালনার জন্য, বিশাল মিশন পরিচালনার জন্য একটা ফান্ড যদি তৈরি হয় ইনশাআল্লাহ তাআলা কোনো কাজ সমস্যা হবে না। রাজি আছেন কি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। হাত নামান। প্রতি বছরে একবার আপনার হিসাব আপনি রাখবেন, বছরে একবার মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, অন্তর দিয়া, হৃদয় দিয়া বুঝতে হবে এ দরবার, বুঝতে হবে কার্যক্রম, বুঝতে হবে আমাকে। যাই না বুঝে হৃদয় ভালোবাসা দেয়া যতটুকু সম্ভব ততটুকু। ঘাড়ে চাপানোর ব্যাপার না, ভালোবাসা কোনোদিন ঘাড়ে চাপানো যায় না। ভালোবাসার মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে ওই ভালোবাসা টিকে না। পিরিতির বিয়া টিকে না, কথা বলছেন? প্রেমের বিয়া টিকে না, প্রেমের বিয়া টিকে না, প্রেমের বিয়া টিকে না, পিরিতের বিয়া টিকে না। কোন ধরনের স্লোগান হলো এটা? বুঝলাম চলে এটা। যারা যারা প্রেম পিরিতে বিয়া করছে তাকে মাথার মধ্যে ঠাটা পড়ছে, ভাই কইল গেছে। হ্যাঁ, এগুলো বছরে একবার হলো রিজার্ভ ফান্ডের কথা হলো, কি কই প্রেমের বিয়া টিকে না, এরা হাসা কথা একবারে। কেন বিশ্লেষণ করেন কি কারণের জন্য প্রেম প্রীতির বিয়া টিকে না? কব নাকি? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? খারাপই সবাই খেলে কালেকশন করে, আমি একটু করি না। কালেকশনের ওয়াজ হলো আলাদা জিনিস, ওগুলো আমি করি না। কথা খেয়াল করতে শোনেন, মানুষ যখন তার পুরো ছেলে মেয়ের সাথে ভালোবাসা হয়, তার শারীরিক দিক থেকে তার একটা আকর্ষণ কাজ করে। ছেলেটা মেয়েকে দেখে ভালো লাগে, মেয়েটা ছেলেকে দেখে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে। কথা না বললে সে যেন পাগল হয়ে যায়। তুমি সকালে ফোন দেবো না, বিকালে কথা বল নাই, আমি দুপুরে খাই না জানো, তুমি রাত্রেও খাবো না। কি হয়েছে? ফোন দিতে দিই, ওই জানো না আমার মোবাইল তো আর আম্মু আটকায় থুইছে, অন্য মোবাইল তো ফোন দিলে না কেন? তুমি কি জানো না তোমার জন্য আমি পাগল? আচ্ছা গেল। মেয়েকে এরকম, পোলাওকে এরকম, দুজনে পাগল, দুজনে দেওয়ানা। এখানে কি পোলা মেয়ের কাছে টাকা চাইছে, আর মেয়ে কি ছেলে কি মেয়ের কাছে টাকা চাইছে? কোনো চাওয়া পাওয়া আছে? তুমি ওই স্কুলে কলেজে যাওয়ার সময় তুমি ওই জায়গায় এসে তোমার সাথে আবার একটা কথা আছে, আর তো সুযোগ পাই না। তো মেয়ে খারাপ রয়েছে পোলার জন্য, কথা করার জন্য। আল্লাহর উপরে থেকে আল্লাহর রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি যতই আসুক এটা তার গজব হয়ে পারে না, এটা তো রহমতি। যতই বিজুক মেয়ে কেন দিকে যায়, যতই বিজুক পোলা কি যায়, বীজে মাতাবের বই দেয়, না দেয়, হে আবার শার্ট খুললা দেয়, যতই বীজুক অপেক্ষা করতেই আছে। বাপ যদি কইতো বাজার থেউটা নিয়ে আয়, কয় বাজার আইতে তো দেরি হয়েছে, কয় দেরি হলো কে? কয় মেয়া গাইছাল। ও মেয়া গাইছাল, তাতে 1 ঘন্টা দেরি হলো। তুই যে তোর প্রেমিকার নগে দেরি ম্যাগি ভিজে, তাতে কিছু হলো না। কথা খেয়াল করতে? হ্যাঁ, ভিজতে আসছে। এবার ভিজতে ভিজতে দুজনের সাথে কথাবার্তা হইলো, দুইজন দুই দিকে চলে গেল গা। দেখ ভালো কথা, কোনো টাকার প্রশ্ন আছে? কোনো দেনার প্রশ্ন আছে? ওই মেয়ে কি বলে, আমার একটা 3 পিস দিও। ওরা কি বলে, তোমার মার কাছে টাকা চুরি করে আনো, তাকে বলে? কিছুই বলে না। প্রেমের ভালোবাসার আকর্ষণ এতটুকু মানে স্রোত চলছে। ও বলে দুনিয়া সব সারা পারব, তোমার সারা পারব না, সব দিয়ে দেবো, সব বিনিময়ে তোমার আমি চাই। ঠিক আছে, আমি তো গরিব মানুষ, আমার তো তেমন কিছু নাই, কিচ্ছু লাগবো না। 2টা টিন আর একটা বেড়া, ছোট্ট একটা দরজা, ছোট্ট একটা চুলের ঘর, তাই হলি হবে। দরকার পড়ে সোনার ঘরে বসবাস করুম, তেঁতুল তলায় বসবাস করুম, তবু তোমার আমি চাই। ঠিক আছে, এই প্রেম ভালোবাসা বিবাহে পরিণত হয়ে গেল।
হয়ে যাওয়ার পরে পোলা যা পারছে তা দিছে, মেয়ে নিছে। একদিন যায়, 2 দিন যায়, মেয়ের বান্ধবী আইছে, কয় বান্ধবী কি খবর? তখন বলে ভালোবাসে বিয়ে হয়েছে। কহ হয়েছে তো, কথা ঠিক। কয় দেহি পোলা কি কি দিছে? তখন খুইলা দেয় বাক্স, একটা লিপস্টিক, একটা পাউডার, তিব্বত পাউডার, তিব্বত স্নো, এগুলো মোটামুটি দিছে। কয় সি এগুলো একটা কসমেটিক হলো? আজকালকার বাজারে পোলারা কোথায় তিব্বত স্নো দেয়, তিব্বত পাউডার দেয়? আমার দেখছে আমার বিয়ে হয়েছে, ফেয়ার এন্ড লাভলি দিচ্ছে, আমারে পন্স দিছে, হ্যান ত্যান দিচ্ছে, নানানটা দিচ্ছে। এই এক কথা 2 কথা এটা ওটা হ্যান ত্যান মেলাই কিছু। কোন এক সময় যদি একটু যদি মলম মানল, একটু মানুষ তো একটু হইতে পারে। মেয়ে বলে তোমার মতো পোলা, হ্যাঁ কত পোলা আমার পিছে ঘুরছে, হ্যাঁ তোমার মতো পোলা আমি ই করি। পোলা কয় কি SMS আগে দিছে লোকেরা, আমি আগে, তুমি তো আমার আগে SMS দিচ্ছ না, তোমার মতো মেয়ের আমি বিয়ে করি। এ তো লাগে গেলে 1 রাউন্ড হয়ে গেছে গেল একবার। এরকম হইতে হইতে আগে যদি জানতাম হাসাই তুমি আমার ছাপড়া করে রাখবা, তাহলে কি তোমার কাছে আমি আহি? তুই না কলি যে ছাপড়া করে রাখলো তুই আমার কাছে বিয়ে হবি। কয় সময় তো প্রেমের টানে কইছিলাম, আসলে কি মানুষ ছাপড়া করে থাকে? এই তো একবার দেওয়ার করতে করতে হ্যান ত্যান করতে করতে উপরে কয় ইস যে মেরে সাইরে দিছি হিসাব পত্র তল লিগা। ও মেয়ে কয় তোর কাছে বিয়া না বলে আছে, কত ভালো বলে আমার নিয়ে যেত। আসলে মেয়ের ভাগ্য এরকম, পোলারও ভাগ্য এরকম। যখন লেনদেনের প্রশ্ন এসে গেছে, তখন প্রেমের মধ্যে ফাটল এসে গেছে। এই প্রেম কোনোদিন আর ভালোবাসা আর টিকবে না। কাজে সম্পর্ক করে বিয়ে করলে 99% টিকে না। আর যদি তা না হয়, যদি টিকা যায়, তো নিশ্চয় ছেলে মহৎ, মেয়েও মহৎ। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে যা কমিটমেন্ট করছে তাই ঠিক রাখছে, তার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কোনো চাহিদা নাই। তার স্বামী তাকে খুশি হয়, যেটুকু দিয়ে খুশি তেতেই সে খুশি। এই সংসার সুখের সংসার, সোনার সংসার হবে। যেরকম সুবহানাল্লাহ। অনুরূপ পীর মুরিদের মধ্যে যদি কোনো লেনদেন আহে, কোনো দেনা পাওয়ানা যদি আসে, স্বার্থ যদি আসে, স্বার্থ তো হাসিল হবেই না, আল্লাহরও পাওয়া যাবে না। খুব সাবধান। কোনো কিছু ছাড়া, কোনো স্বার্থ ছাড়া তোমাকে আমি ভালোবাসি, সেখানে আমার কোনো দেনা নাই, কোনো পাওয়ানা নাই। তোমার সাথে আমার যা ভালোবাসা মুরিদের সাথে, আমার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থই ভালোবাসি। তুমি যতটুকু আমাকে ভালোবাসো, নিঃস্বার্থই ভালোবাসো। এরা হাদিস শরীফে রয়ে গেছে, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা হলো এটা। অর্থাৎ পীরের মধ্যে কোনো ভালোবাসা নাই, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই। যাহা কিছু আছে সব কিছু তো তোমাকে দিয়েই তো আমি মুরিদ হয়েছি। বায়াত মুরিদ হওয়া মানে আমার জীবনে সব বিক্রি করছি তোমার কাছে, যাই না বুঝাই। এবার এমন মানুষ তুমি, তোমার লোভের বশবর্তী হইয়া তুমি তো আমার বিষয় সম্পত্তি নেওয়ার মানুষ না, তুমি তো আমার বিষয় সম্পত্তি নিয়ে দাও, আল্লাহ তোমাকে কি দিবে? কথা ঠিক কেনা বলেন? তরিকার পন্থী পীর তো তাই, কিন্তু মুরিদের মনে করতে হবে তোর বাড়িতে বললো যদি 2টা থাকে, গরজে একটা থাকে, তোমার পীর সাইকে যদি বলে সব বেশি কিনা বেশ আমার দেয়া দে, তোমাকে তাই করতে হবে। এই কথা মান্য করা তোমার জন্য একবারে খরচ তোমার জন্য। তার কারণ কোনো না কোনো কারণ আছে এটা করানোর জন্য। তার সে একজন আল্লাহওয়ালা মানুষ, তার গরুর প্রতি কোনো লোভ আছে নাকি? তার ছাগল বেরির প্রতি কোনো লোভ আছে? এই যে আমার এনে কত গরু ছাগল বেরি কত আইতে পারতো, কত তেলের দাবে নাই তো, কত মনে মনে চাইলাম তো। এই নিতে এমন মানুষ আছে, যদি কই আগামী মাসিক মাহফিলে বিশ্বস্ত খালি আছিস না, খালি চেষ্টা রে বাবার দরবারে কিছু আইনো, এমনও মানুষ আছে 1 ট্রাক চাল দিব। এমনও মানুষের গরু ছাগল বেরিয়ে দিব কত হাজার হয় না। এমনি করে আমি খুব তুইলা খাইয়া পারি, সে কায়দা আমার জানা আছে। তোমার যে কইলাম যে বাড়ির গরু ওটা তাড়াতাড়ি বেঁচে আলাও, গাই বেঁচে আলাও, গরু পালিস না, গরু বেচা আমার টিয়া দে, এই কথা কি বুঝলা? এটা যে পীর তোমারে হাজার হাজার গরু ছাগল বেরিয়ে আই না, তার ব্যবসা বাণিজ্য করে খেয়ে পারে, এত মানুষের কাছে চাইলো না, তো তোমার কাছে যে বল ধরে বেচবার কইলো, আর গাই যে বেচা টিয়া জমা দেয় আমার কাছে, কত করলে বুঝানেন বলতো?
14 বছর ধরে পীরের পিছিয়ে করতেছে, এটা বুঝানো তুমি আনেন তো, তোমার কইলে কি করে তার, তোমার ওটা লোভ হয়েছে নাকি তার? এটা হ্যাঁ আল্লাহ দেয় না নাকি? ঘটনা কি দেয়, ব্যাপারটা কি দেয়? খালি বুঝ দেয়। আসলে তুমি ঘুরতেছ আত্মার জগতে, রুহের জগতে, আত্মার জগতে সে খবর তো তোমার কাছে এখনো আসে না। সে জানে যে ব্যাপারটা ঘটনা কি, এ কি সব তোমার কাছে প্রকাশ করবোই না, কইবই না তোমার কাছে, এটা কইব নাকি? এটা একজন তো কইছিলাম, ওর কাছে টাকা ছিল কত 25 লাখ না 30 লাখ, এই কইলাম যে আমার কাছে থাক, জমা দে ব্যাংকের সার্ভিসে, আমার কাছে নেন না, পরে নেন, যখন নিবার তখন নেন। নিয়েই গেল জোর করে কিছুদিন পরে, আমার নিয়ে নাই না, কত ডাকালো, রাখার পালা, 1 পয়সাও নাই, 1 টাকাও নাই। কেন কি বুঝেন, মাপ চাই বেদি হয়ে গেছে, আমি টেহাই তো নাই, বেদি আবার কি লাভটা কি হবে? এটা এগুলো আমরা মানুষ চালে, একটা মানুষের চোখ তার চলাচলে অ্যাক্টিভিটিস দেখলে তাকে বুঝি যে এই লোকটার সামনের হিসাবপত্রটা কি। এটাকে কামিল কুমিল বিষয় বৃত্তান্তে গেলে মিলাইন না পাওয়া, এটা একটা সাইকোলজি কাজ করে। এটা যারা সাইকোলজি জানে তারা এটা বুঝতে পারে এই লোকটার হিসাবপত্রটা কিভাবে মিলবে, এই জিনিসটা এগুলো বুঝাই যায় অটোমেটিক। এটা একটা চোখ বুঝে হারে কামালিয়াত না, এটা একবারে বুজুর্গি না, এটা বুজুর্গের সারা এমডেই গেলে বোঝা যায়। এটা আমরা মানুষ না খেলে মানুষের মক্কর বুঝি না, যে সাপ না খেলে সাপটার 20 দাঁতটা কেমনে, সাপটা কেমনে সবল দেবে, এটা সে যদি বুঝতে পারে, আমরা বুঝতে পারবো না কেন? এটা